আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু রিসেন্টলি রিলস, টিকটক, তারপর শর্টস প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলোর সাথে অনেকেই হচ্ছে নিজের ভিডিও অ্যাড করে সেটাকে হচ্ছে এডিট করে তারা আপলোড করছে তাদের ফেসবুক পেজে এবং ভালো একটা ভিউ পাচ্ছে। এখন আপনিও চাচ্ছেন যে আসলে এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে আপনিও আপনার পেজের ভ্যালুটাকে বাড়াতে বা সবার সামনে আপনার পেজটাকে অনেক বড় করতে, ঠিক আছে? সো এটা কীভাবে করবেন আপনাদেরকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটার উপর আসলে আপনার পেজটাকে অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে কালেক্ট করবেন। এখন এটা কালেক্ট করতে পারেন, বিভিন্ন চাইনিজ অ্যাপ রয়েছে, এছাড়া আরও বিভিন্ন ধরনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে, সেইগুলোতে কালেক্ট করতে পারেন। আপনি টিকটক থেকেও কালেক্ট করতে পারেন, বাট এইগুলোতে আসলে কপিরাইট আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তারপর হচ্ছে আপনার যদি আপনি রিলসে দেন, তারপর হচ্ছে যদি আপনি টিকটকে দেন বা হচ্ছে শর্টসে দেন, এইগুলোতে কিন্তু অনেক বেশি কপিরাইট আসতে পারে। আপনারা চেষ্টা করবেন বিভিন্ন চাইনিজ যে অ্যাপসগুলো রয়েছে সেইগুলো থেকে কালেক্ট করার জন্য, তাহলে হয়তো আপনাদের এই প্রবলেমগুলো কম হবে। ওকে, আচ্ছা, প্রথমে আপনি যে কাজটা করবেন, ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে ফেলবেন। এটা হচ্ছে আপনার কাজ। এটা কীভাবে করবেন সেটা আপনাকেই ভালো করে বুঝতে হবে। ওকে, তারপরে ভুল কাজটা হচ্ছে আপনি ওই ভিডিওটার সাথে আপনি কি কি রিয়েকশান দিবেন বা কি কি কথা বলবেন, জাস্ট আপনার ফোনের ভিডিও ক্যামেরাটা ওপেন করবেন, ওপেন করে আপনি হচ্ছে এটা রিয়েকশানটা আপনি দিয়ে ফেলবেন। এখন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যাই থাকে সেটা কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যাবে। জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে প্রপার লাইট কন্ডিশনে, অন্ধকার কোনো লাইট কন্ডিশনে এই কাজটুকু করবেন না, প্রপার লাইট কন্ডিশনে। এটা আপনি বাইরেও করতে পারেন, রুমের ভিতরেও করতে পারেন। রুমের ভিতরে করলে পর্যাপ্ত আলো দিয়ে নিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি বাইরে করেন তাহলে দেখবেন যে লাইট ব্যালেন্সটা ঠিক আছে কিনা, আপনার ফেজের এই পাশেও লাইট ঠিকঠাক মতো পড়ছে কিনা, ওই পাশেও ঠিকঠাক মতো পড়ছে কিনা, এগুলো দেখে তারপর কাজ করবেন। তারপর আপনাকে মূল কাজটা হচ্ছে এডিটিংয়ের জন্য আপনি প্লে স্টোরে যাবেন এবং ক্যাপকাট ভিডিও এডিট নামক যে অ্যাপসটুকু রয়েছে এটাকে আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই নিউ প্রজেক্ট নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটা চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করেছেন অথবা যে ভিডিওটার উপর রিয়াকশান দিতে চাচ্ছেন সেইটা জাস্ট হচ্ছে আপনি ক্যাপকাটে নিয়ে আসবেন। জাস্ট এই যে দেখেন ক্যাপকাটের টাইম লাইনে আমি এটাকে নিয়ে আসলাম। কারণ এটা হচ্ছে আমার ভিডিওটা প্লে দিয়ে দেখাই, একটা ট্রেন যাবে এবং মাইক্রোবাসটাকে একদম দুমড়ে মুচড়ে দিয়ে যাবে, দেখতে পাচ্ছেন? দুমড়ে মুচড়ে দিয়ে গেল। এটাই হচ্ছে মূলত ভিডিও। এটার উপর আমি একটা রিয়াকশান দিয়ে বলবো যে আহারে কী হইলো, পুরো মাইক্রোবাসটাকে একদম যাত্রা করে দিল, ভিতরে যাত্রী থাকলে কী ছিল, বেঁচে আছে কিনা মারা গেছে, এই টাইপের একটা রিয়েকশন দিব। সো এখন আমি যে কাজটা করলাম, আমার মূল ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যে রিয়েকশন ভিডিও যেটা করেছি ফোনে রেকর্ড করে এইটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য এই যে ওভারলি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেবো। ওভারলিতে ক্লিক দেওয়ার পর অ্যাড ওভারলি নামে অপশন রয়েছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই যে এইটা হচ্ছে আমার রিয়েকশন ভিডিও, সো এটাকে সিলেক্ট করে আমি নিচে অ্যাড দিয়ে দিলাম। এটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, সো এখন এটাকে আমি যে কাজ করব, এটা আমি আমার মতো করে এটাকে জাস্ট হচ্ছে ফুল স্ক্রিনে নিয়ে আসবো। ওকে, ফুল স্ক্রিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই ইজি ব্যাপার। দেখেন এই যে এইদিকে সোয়াপ করে এদিকে যাওয়ার পর এখান থেকে দেখেন বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আমি খুঁজে পাবো। এই যে দেখেন রিমুভ বিজি, ঠিক আছে? এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর অটো রিমুভাল এখানে ক্লিক দিলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। ব্যাকগ্রাউন্ড আছে? নাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এখন এটাকে আমি আমার মতো করে ছোটো বড়ো করতে পারি, ঠিক আছে? আমি ধরুন আরও ছোটো করে দিলাম, আরও ছোটো করে এক কর্নারে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যদি এটাকে প্লে দিই তাহলে দেখেন এই যে দেখেন কি করলো, ট্রেনটা আসার পরে আসলে দেখেন কি হইলো ঘটনা। এখন দেখেন এই যে এই রিয়াকশানটা কিন্তু এখানে চলে গেল। ওকে, সো কাজ কিন্তু আমার শেষ। আপনার রিয়াকশানটা আপনাদের মতো করে দিয়ে ফেলবেন। দেওয়ার পর এইখানে টিক চিহ্নতে তুলে দিবেন। তুলে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে এইটাকে আপনার গ্যালারিতে সেভ করা। গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে একটা ডাউনলোডের আইকন আছে, এখানে ক্লিক দেবেন। ওকে, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে এই যে দেখেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, কাজ শেষ। আমি গ্যালারিতে যাই, এখন দেখেন আমার ভিডিওটা হয়েছে কিনা। এই দেখেন আমার ভিডিওটা এখানে আর উপরে ওই ভিডিওটা চলছে। তো বুঝতেই পারছেন খুব ইজি একটা ব্যাপার। আপনারা কিন্তু খুব সহজে এই কাজটুকু করতে পারেন। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।